আন্দোলনের হেমিলতে সমস্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমরাও টাঙ্গাইলে ঝাঁপিয়ে পড়েছিলাম। বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেবের নেতৃত্বে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। যখন দেখলাম বঙ্গবন্ধুর মূর্তির উপরে দাঁড়িয়ে প্রস্রাব করেছে, তখনও বুঝতে পারি নাই এই ঘটনা কারা ঘটিয়েছে। বুঝার তখনও সুযোগ পাইনি। পরবর্তী সময়ে যা দেখলাম, যে বাড়িতে বসে স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন, যে বাড়িতে বসে স্বাধীনতার ঘোষণা লিখেছিলেন, সেই 32 নম্বর বাড়িকে যখন গুড়িয়ে দেওয়া হলো, আমার অন্তরটা ছিঁড়ে হয় ঝাঁঝান হয়ে বলল, সহ্য করতে পারি নাই। আমার হাতে একটা গ্লাস ছিল, ছুঁড়ে মেরে টেলিভিশন ভেঙে দিয়েছিলাম। তখন বুঝেছিলাম কারা এই কাজ করেছে। 1971-এর পরাজিত শক্তি, সেই পুরানো শকুন 54 বছর ওৎপেতে বসে থাকার সকলেরা আজকে এই স্বাধীনতার উপর থাবা এনেছে।